আসসালামু আলাইকুম বন্ধুগণ। এই যে আমার হাতে দেখতেছেন, এগুলো হলো সবজি। সবজি মানে এগুলা অনেকে পরুল বলে, চট্টগ্রামে পরুল বলে, অনেকে দুন্দুল বলে। তাই এই সবজিগুলো আমি লাগাইছি আমার এই খামারে। আমরা অনেক কৃষকেরা আজকে বীজ প্রয়োগ করি, এরপর দিন সকালে কিন্তু সবজি কেটে ফেলি। না, আসলে এটা নিয়ম নয়। আমি তো কেটে বাজারজাত করতেছি, বাজারে আমি সবজি পাঠাইতেছি। এই সবজিগুলো হয়তো আমার নিজের আপনজনও তো কিনতে পারে। তা আপনজনে না কিনক, মানুষ তো কিনবে। তাহলে আপনারা বিবেচনা করুন, আজকে বিকালে যদি আমি বিষ প্রয়োগ করি, এরপর দিন বিকালে সকালে যদি সবজিগুলা কাটি, এখান থেকে কি বিষগুলা চলে যাবে? যাবে না, বিষের বিষক্রিয়া থেকে যাবে। তাই আপনারা সব সময় এই সবজি কাটতে আপনারা 3 দিন পর সবজি কাটুন। 3 দিন পর কাটলে আর কোনো সমস্যা হবে না, সবজির ভিতরে কোনো রকমের বিষ থাকবে না। সেই সবজি খাইলে আর কোনো রোগ ব্যাধি হবে না। কিন্তু বিষের বিষক্রিয়া থাকলে আপনার কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তে সমস্যা দেখা দিতে পারে। তাই আপনারা সব সময় সবজি 72 ঘন্টা মানে 3 দিন পর আপনারা সবজি কাটুন। যেমনটি আমার এই সবজিগুলো আমি আজকে 4 দিনের দিন কাটা হয়েছে। এই সবজি কিন্তু আমি হয়তো 2-3 কেজি সবজি আমি আজকে বিক্রি করতেছি। তাই আমি কিন্তু সাথে সাথে সবজি বিক্রি করি না, বীজ দেওয়ার 3-4 দিন পর আমি সবজিগুলা কাটি। তাই আপনারা এই হিসাবে সবজি কাটবেন, কারণ 2 দিন পরে কাটলে আপনার সমস্যা কোথায়? আপনার টাকার জন্য আরেকজন অন্যদেরকে বিষ খাওয়াবার চেষ্টা করবেন না। সকল কৃষক ভাইদেরকে আমি কৃষক হইয়া আহ্বান জানাইতেছি, আপনারা সব সময় মানুষকে ভালো জিনিস খাওয়ানোর চেষ্টা করবেন। টাকার জন্য কাউকে বিষ খাওয়াইয়া মারবেন না, কারণ মানুষ তো মরবো না, কিন্তু এই বিষের বিষক্রিয়া মানুষের অনেক ক্ষতি হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারতেছেন। সকলকে সে প্রত্যাশা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।